নমস্কার বন্ধুরা, বং ড্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব পটলের ভর্তা অথবা পটল পোড়া। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা এই পটলগুলোকে উনুনে পুড়িয়ে নিত, কিন্তু এখন তো উনুনের ব্যবস্থা কারোর বাড়িতেই সেরকম দেখা যায় না। আমি এগুলোকে গ্যাসে পুড়িয়ে রেসিপিটা তৈরি করব। তাহলে চলো চটপট শুরু করে। প্রথমে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর তোমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে পটলগুলো একটু কচি হয়। বেশি পাকা পটল হয়ে গেলে কিন্তু দানাগুলো ভালো লাগে না খেতে। এরপর এগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে এপিট ওপিট করে, যাতে পটলের ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। দেখো অল্প অল্প কিন্তু পুড়েছে, খুব বেশি কালো করে পুড়ালে চলবে না, পুরো পটলটাই পুড়ে যাবে। তাহলে আমি ওপর থেকে যে কালো কালো পোড়াগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর দুপাশে যে বোটাগুলো সেগুলো ফেলে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে পটলগুলোকে ছাড়ানোর চেষ্টা করবে, তাহলে খুব তাড়াতাড়ি খোসাগুলো উঠে যায়। সবকটা পটল আমি ছাড়িয়ে নিয়ে এরপর একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো পটলগুলো। তোমরা চাইলে পটলগুলোকে শিলনোড়ায়ও কিন্তু বেটে নিতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুনের কোয়া, প্রায় 10টা কি 12টা মতো আমি রসুনের কোয়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেবো এখানে কালো জিরে হাফ টিস্পুন মতো। সব দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট আমাদেরকে তৈরি করে নিতে হবে। দেখো একদম পেস্ট তৈরি করে হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা ডিশে ঢেলে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো পটল বাটাটা। এরপর নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে এটাকে, আর এর মধ্যে যাতে একটু জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এবার এটাকে নাড়তে হবে। সামান্য একটু চিনি দিচ্ছি, চিনিটা তোমরা নাও দিতে পারো। আবারও নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিচ্ছি, আর যখন দেখবে হয়ে আসবে এটা কিন্তু এক জায়গায় দলা পেকে আসবে, তখনই জানবে যে রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো একদম কড়াই থেকে ছেড়ে এসেছে, মানে রেসিপিটা একদম হয়ে গেছে। এবার এটা আমি একটা ডিশে সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল আর একটা কাঁচা লঙ্কা। এই দিয়ে কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায়। তাহলে কেমন লাগলো এই রেসিপি অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।